আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। যারা লো বাজেটের মধ্যে অনেক ভালো মানের স্মার্টফোন নিতে চাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না, আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। লো বাজেটের মধ্যে বর্তমান মার্কেট পজিশনে অনেকগুলো স্মার্টফোন রয়েছে। এদের মধ্যে থেকে আইটেল পাওয়ার 70 ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একদম আপডেট একটি ফোন। আর আপডেট হয় বর্তমান মার্কেট পজিশনে পাওয়ার 70 ফোনটির ওভারঅল কনফিগারেশন কেমন হবে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ফোনটির ইনবক্সে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন এবং সফট সিলিকন কভার রয়েছে। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নেই। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটিতে 6.67 ইঞ্চির এইচডি প্লাস 120 হার্জের পাঞ্চুয়াল কাটআউট যুক্ত ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 720x1600 রেজলিউশন এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসেবে 700 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 700 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় লো লাইটে ডিসপ্লের কালার কন্টেন্টসটা ঠিকঠাক রয়েছে, তবে ডিরেক্ট সানলাইটে ডিসপ্লের কালার কন্টেন্টসের কিছুটা ঘাটতি রয়েছে। ফোনটিতে 6000 এর ব্যাটারি ব্যবহার করেছে। 6000 এর ব্যাটারি চার্জ করার জন্য ইনবক্সে 18 ওয়াটের চার্জার দিয়েছে। 6000 এর ব্যাটারি ব্যবহার করায় লং টাইম ফোন ব্যবহার করার ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট দিবে। চার্জ ব্যাকআপের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নাই। আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রেও 1.5 থেকে 2 দিন চার্জ ব্যাকআপ পাবেন। ফোনটিতে 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে এবং সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ফোনটির ক্যামেরার মেগাপিক্সেল কম হলেও কিন্তু ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে, কারণ ক্যামেরার মেগাপিক্সেলের উপর নির্ভর করে কখনো ক্যামেরার কোয়ালিটি হতে পারে না। কারণ অনেক হাই রেঞ্জের ফোন রয়েছে যে ফোনগুলোর ক্যামেরার মেগাপিক্সেল তুলনামূলকভাবে অনেক কম রয়েছে, কিন্তু ক্যামেরার মেগাপিক্সেল কম হলেও ক্যামেরার কোয়ালিটি কিন্তু সুন্দর রয়েছে। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP54 ব্যবহার করেছে। IP54 ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট রয়েছে। ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকায় হালকা পানির ঝাপসা থেকে ফোনটি সুরক্ষা থাকিবে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে আইটেল ওএস 14 করেছে। ফোনটিতে মিডিয়াটেক হিলিও G50 আলটিমেট চিপসেট ব্যবহার করেছে। মিডিয়াটেক হিলিও G50 আলটিমেট চিপসেটটি আপডেট একটি চিপসেটটি আপডেট করায় ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো পাওয়া যাবে। তবে কেউ যদি শুধুমাত্র গেমিং পারফরমেন্সের জন্য ফোনটি ক্রয় করিতে চায়, আমি তাকে বলবো এই ফোনের চিপসের দ্বারা আপনি ভারী ধরনের গেমস খেলা বা প্লে করিতে পারিবেন না। তবে অনলাইনের যে ছোটোখাটো গেমসগুলো রয়েছে খেলেন স্মুথলি খেলিতে পারিবেন। অনলাইনের ছোটোখাটো গেমস খেলার জন্য খুব একটা প্রবলেম হবে না। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 6128, যার বর্তমান বাজার মূল্য করেছে 10,990 টাকা। আর মাত্র 10,990 টাকাতেই আপনি আপনার কাঙ্ক্ষিত স্মার্টফোনটি ক্রয় করিতে পারিবেন। ফোনটিতে ভার্চুয়াল র্যাম যুক্ত করা যাবে। 6GB র্যামের সঙ্গে 6GB যুক্ত করে 12GB করা যাবে। আর লো বাজেটের ফোন হলেও ভার্চুয়াল র্যাম যুক্ত করায় মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট দিবে। তাই লো বাজেটের ফোন হলেও ফোনটির ওভারঅল কনফিগারেশন আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো বন্ধুরা, লো বাজেটের ফোন হলেও ফোনটির ওভারঅল কনফিগারেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং নতুন নতুন এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।